এতে অবাক হওয়ার কিছু নেই। গতকাল রাত্রিবেলা, গতকালই বোধ হয়, আগরতলা পৌর পরিষদ যা করল, অর্থাৎ ছাত্র যুব ভবন মেলার মাঠ এর সামনে অবস্থিত রাস্তার থেকে দূরে ফুটপাতের মধ্যে যে প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র, যা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বন্ধুরা পরিচালনা করছিল, সেই স্টল ভেঙে দেওয়া হলো। এটা তো অবাক হওয়ার কিছু নেই, এটা তো স্বাভাবিক। কারণ যারা অন্ধকারের জীব, যারা অন্ধকার ভালোবাসে, যাদের সাথে গান চর্চার কোনো যোগাযোগ নেই, তারা স্টল ভেঙে দেবে, এতে আমরা কেন অবাক হচ্ছি? এটা ওদের স্বাভাবিক ধর্ম, তারা প্রতিপালন করেছে, এতে আমরা বিস্মিত নই। কারণ বিজেপি RSS জোট সরকার ত্রিপুরার যে ক্ষমতা এসে প্রথম দিন থেকেই তারা গান চর্চার উপর, মুক্ত চিন্তার উপর, বিতর্কের উপর, কথা বলার অধিকারের উপর, পড়াশোনার উপর তারা আক্রমণ শুরু করেছে। তারা চায় না মানুষ শিক্ষিত হোক, তারা চায় না মানুষের কাছে গানের আলো পৌঁছুক, এর জন্য তারা এটা করেছে। কিন্তু এইভাবে হামলা করে স্টল ভেঙে মানুষের গান স্পৃহাকে বন্ধ করা যায় না। এই স্টল ভাঙ্গা অত্যন্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ। আগরতলা পৌর পরিষদ প্রমাণ করলো তারা পরিচালিত হচ্ছে এমন একদল লোকের নেতৃত্বে, যাদের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, যাদের কাছে অক্ষরগুলো হচ্ছে দুর্বোধ্য, যারা অক্ষরকে দুর্বোধ্য মনে করে, যাদের কাছে পড়াশোনার কোনো যোগাযোগ নেই, যারা কোনোদিন বই পড়েনি, তারা এই স্টল ভাঙতে পারে। আর এটা কোনোভাবেই যাতায়াতের বিঘ্ন করছিল না, এটা কোনোভাবেই গাড়ি চলাচলে বিঘ্ন করছিল না, এটা কোনোভাবেই কোনো রকম সমস্যা তৈরি করছিল। তারপর তাদের গাত্রদাহ, অ্যালার্জি, এই অ্যালার্জির কোনো ট্রিটমেন্ট নেই। কারণ যারা তৈরি হয়েছে এই ধরনের অন্ধকারের কারখানায়, তারা তো এই ধরনের আক্রমণ করবেই, বই পড়াবে যুগে যুগে। অন্ধকারের জীবরা যুগে যুগে লাইব্রেরি পুড়িয়েছে, হিটলার পুড়িয়েছে, তারা হিটলারের স্বার্থকুত্তরসূরি, তাই তারা এই কাজটা করেছে, স্টল ভেঙেছে। আর আগরতলা শহরকে দৃশ্য দূষণ শহরে হাঁটা যায় না। প্রতি 12 ইঞ্চি পর ছবি, দৃশ্য দূষণ হচ্ছে। সেই দৃশ্য দূষণ তখন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করে? কেন এত লোকের চেহারা রোজ সকাল উঠে আমাদের দেখতে হবে, যাদেরকে দেখার আমাদের প্রয়োজন নেই? এই দৃশ্য দূষণ নিয়ে তো আগরতলা পৌরসভার কোনো মাথা ব্যথা নেই। শহর তো আজকে নরককুণ্ড হয়েছে, হাঁটা যায় না, শহরে হাঁটা যায়, আবর্জনা স্তূপ, এগুলো তো তারা বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন স্টল করলো, কারণ সেখানে পড়াশোনার জন্য মানুষের হাতে বই তুলে দেওয়া হচ্ছে, মানুষ বই কিনছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এই গাত্রদাহ তাদের স্বাভাবিক, কিন্তু তাদের গাত্রদাহে পড়াশোনা কিংবা পুস্তকের প্রচার, প্রগতিশীল চিন্তা ভাবনার প্রচার আটকে থাকবে না। তারা তাদের স্বাভাবিক ধর্ম পালন করেছে, কিন্তু আমরা এর যেমন নিন্দা করব, পাশাপাশি এর প্রতিবাদ হবে পড়াশোনাকে ছড়িয়ে দিয়ে, মানুষের হাতে বই তুলে দিয়ে। কারণ ব্রেটল ব্যাক বহু পূর্বেই বলেছেন, ভুকা মানুষ বই তুলে ধরো, এটা তোমাদের হাতিয়ার। চেতনা, শিক্ষা চেতনা আনে, চেতনা পরিবর্তন আনতে সাহায্য করে। তার জন্য তাদের শিক্ষার উপর আক্রমণ, চেতনা যাতে মানুষ দিতে না পারে, তার জন্য তারা বুক স্টোর উপর আক্রমণ করেছে। কালকে আগরতলা শহরে এই শারদোৎসবের রাত্রিতে, অষ্টমীর দিন, একটা কলঙ্ক আগরতলা পৌরসভা নতুন করে লেপন করলো, যে আগরতলা পৌরসভা প্রতিদিন মানুষকে নরক যন্ত্রণা দিচ্ছে। তারা এই প্রগতিশীল স্টলের উপর আক্রমণ করলো, একে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নিন্দা আমরা অবশ্যই করবো, কিন্তু আমরা অবাক হইনি, আমরা বিস্মিত হইনি। তারা তাদের স্বাভাবিক ধর্ম পালন করেছে।